হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি আমার ই-কমার্স বিজনেসের জন্য একটা প্রোডাক্ট বা একটা নিশ সিলেকশন করি। তো এই ভিডিওটা আপনাদের সাথে একদম ফুল লাইভ শেয়ার করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ই-কমার্স বিজনেসের নাম বাছাই করি। কারণ একটা বিজনেসের নাম বাছাই করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সুন্দর একটা নাম কিন্তু আপনার বিজনেস সফলতার জন্য অনেক ধাপ আপনাকে এগিয়ে দিবে। আর ভালো নাম যদি আপনি আপনার বিজনেসের জন্য বাছাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেস আপনি এক ধাপ পিছিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম লাইভে দেখাবো কিভাবে আমি একটা কোম্পানির নাম বাছাই করি। তো যেহেতু আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি গিফট আইটেম নিয়ে আপনাদের এই সিরিজে পুরো একটা বিজনেস দাঁড় করে দেখাবো, সুতরাং তো আজকে আপনাদের সাথে নিয়ে একটা গিফট কোম্পানির নাম বাছাই করব, যে নামটা নিয়ে আমরা একটা ডোমেইন পারচেস করব এবং পরবর্তীতে সেটা ওয়েবসাইট করব এবং এই নাম দিয়ে কিন্তু আমাদের পুরো কোম্পানিটা চলবে। অর্থাৎ একটা ই কমার্স কোম্পানিকে সফলতার জন্য ভালো একটা নাম বাছাই করা কিন্তু অত্যন্ত জরুরি। এটা আপনার সফলতার জন্য এক ধাপ আপনাকে এগিয়ে দিবে। অপরদিকে আপনি যদি একটা ভালো নাম বাছাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেসটা এক ধাপ পিছিয়ে যাবে। সুতরাং আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আপনার কোম্পানির জন্য ভালো সুন্দর দেখে একটা নাম বাছাই করবেন। তো আমি কি প্রসেস ব্যবহার করে সুন্দর একটা নাম বাছাই করি, সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা পুরাতন আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন বাট লাইক কমেন্ট করেন না, অবশ্যই আপনি এই ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। যে কোনো কমেন্ট করতে পারেন, আমি প্রতিটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার অনেক ভালো লাগে এবং আমার অনুপ্রেরণা জাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সুতরাং চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেহেতু পরবর্তী ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা গিফট কোম্পানি নিয়ে মূলত এই পুরো এপিসোডটা সাজাতে চাই, সুতরাং আমরা প্রথমে যে কাজটা করব, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাব। ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করেন যদি, সেক্ষেত্রে ফেসবুক অ্যাড লাইব্রেরি ওয়েবসাইটটা কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তো ফেসবুক অ্যাড লাইব্রেরিটা জাস্ট আপনি ওপেন করার সাথে সাথে ফেসবুক অ্যাড লাইব্রেরি এরকম একটা ইন্টারফেস পাবেন। বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এক্ষেত্রে আপনি অল অ্যাড সিলেক্ট করবেন। আমরা যেহেতু গিফট আইটেম নিয়ে মূলত আমাদের কোম্পানিটা স্টার্ট করতে চাই, সুতরাং আমরা এখানে সার্চ করব গিফট। বাংলাদেশে যারা গিফট আইটেম নিয়ে কাজ করতেছে তাদেরকে আমরা একটু আগে অ্যানালিসিস করব যে তারা আসলে কি কি নাম ব্যবহার করতেছে তাদের কোম্পানির জন্য, তাহলে আমাদের একটা সুন্দর আইডিয়া হবে এবং এই আইডিয়াগুলো ব্যবহার করে আমরা আরও সুন্দর সুন্দর নাম কিন্তু বাছাই করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি গিফট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু প্রায় 6500 রেজাল্ট এসেছে এবং প্রথম যে রেজাল্ট আসে এটা কিন্তু অলংকার। তো অলংকার ফ্যাশন.com নামে একটা, তো এটা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা গিফট আইটেম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাংলা গান দিয়ে এখানে একটা শাড়ি এবং আদার্স কিছু প্রোডাক্ট যেমন গহনা টাইপের কিছু বা আরও চুড়ি আরও অন্য কিছু। তো যাই হোক, এটা ইয়াং জেনারেশনদের জন্য খুবই চমৎকার একটা গিফট আইটেম। অনেকে কিন্তু প্রিয় মানুষটাকে এরকম কিছু গিফট করতে চাই। তো এরকম গিফট আইটেম নিয়ে বিজনেস করলে সারা বছর মানে বছরে 12 মাসই কিন্তু সুন্দরভাবে বিজনেস করা যায়। তো আপনি যে কাজটা করতে পারেন, এর নামটা অবশ্যই মাথায় রাখতে পারেন, অলংকার। অলংকার যেহেতু ব্যবহার করছে, সুতরাং বুঝতে পারছেন যে এটা বাংলা শব্দ থেকে কিন্তু গিফটের নামটা নিয়ে এসেছে। তো আমাদের যেহেতু মার্কেট প্লেসটা পুরো বাংলাদেশকে আমরা টার্গেট করতে চাচ্ছি, সুতরাং আমরা কিন্তু বাংলা নামটা মাথায় নিতে পারি, কারণ ইংরেজি নামের কিন্তু কম্পিটিশন বেশি। ইংরেজি নাম কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি গিফট সামথিং.com এরকম টাইপের একটা কোম্পানি নিতে চান, সেক্ষেত্রে এটা আপনি যেরকম চাচ্ছেন একটা ইন্ডিয়ার ব্যক্তিও চাচ্ছে, আবার আমেরিকাতে বসে উনিও চাচ্ছে, কারণ শব্দটা ইংরেজি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সুতরাং সবাই কিন্তু ইংরেজি নামের প্রতি কিন্তু ইন্টারেস্টেড থাকে। সুতরাং ইংরেজি নাম যখন ইন্টারেস্টেড সবার বেশি থাকে, ইংরেজি নামগুলো কিন্তু সচরাচর ডোমেইন ফাঁকা পাওয়া যায় না। তো আপনি যে কাজটা করতে পারেন, ফেসবুক যে অ্যাড লাইব্রেরি এটা ওপেন করার পাশাপাশি আপনি যে কোনো একটা ডোমেইন পারচেস করা ওয়েবসাইট ওপেন করতে পারেন, যেমন নেমচিপ ওপেন করতে পারেন। তো আমি নেমচিপ ওপেন করে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে নামটা মাথায় আসবে, হাঁটতে হাঁটতে, বসতে, খেলতে, ঘুরতে, ঘুমাতে, যে কোনো সময় যে নামটা মাথায় আসবে সেই নামটার সাথে সাথে আপনি নেমচিপে একটু সার্চ করে নেবেন। যদি নামটা অ্যাভেলেবেল থাকে অর্থাৎ ফাঁকা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নামটা নোট করে নেবেন। অবশ্যই একটা নোটবুক ওপেন করবেন। নোটবুক হিসাবে আমি র্যাপিড নোটস ইউজ করি মাঝে মধ্যে যখন পিসিতে বসে থাকি। আর আমি সাধারণত একদম যেগুলো রেকর্ড রাখতে চাই সেগুলো আমি নোটবুক হিসাবে আমি গুগলের নোটস ইউজ করি বা গুগলের ডক্স ইউজ করি, গুগলের শিট ইউজ করি। তো এই ধরনের আপনি ড্রাইভ ইউজ করতে পারেন, যাতে করে আপনি
পিসিতে একটা নোট করলেন, সেটা মোবাইলে চলে গেল অটোমেটিক, মোবাইল থেকেও আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল র্যাপিড নোটস ইউজ করে আমি এখন নোট করব যে কোন কোন নাম আমরা ফাঁকা পাচ্ছি। তো সাপোজ আমি namecheap.comটা ওপেন করলাম এবং এখানে রেজিস্টার এ ডোমেইন নেম, এখানে আপনার যেটা মাথায় আসবে, সাপোজ আমরা ধরেন gift.com, এটা যদি পাই তাহলে তো অবশ্যই ভালো হয়, বাট এটা পাওয়া যাবে না কারণ এটা ইন্টারন্যাশনাল নাম, ইংরেজি শব্দ দিয়ে, সুতরাং পাওয়া যাবে না। তারপর আমি সার্চ করে আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা 1994 সালে এটা রেজিস্টার্ড হয়েছে। আপনি ইংরেজি নাম যে নামটাই ভালো একটু সার্চ করবেন, দেখবেন যে এটা অনেক আগে কিনেছে, মানে আপনি এই 2026-এ এসে যে নামটা মাথায় নিয়ে আসতেছেন সে নামটা অলরেডি 10, 15, 20 বছর, 25 বছর আগে অনেকেই নিয়ে ফেলেছে। সুতরাং আমরা এই টাইপের নাম কি করব, অ্যাভয়েড করব। আপনি তারপরও দু একটা সার্চ করতে পারেন, যেমন আমি যদি বলি giftmania.com, গিফটের সাথে একটা শব্দ যোগ করে দিলাম, দেখুন এটাও কিন্তু 1997 সালে অলরেডি পারচেস করে নিয়েছে, কেউ না কেউ রেজিস্টার্ড করে নিয়েছে। তা আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, গিফটিজম, গিফটিজম, giftizom.com, এইটা কিন্তু একটা সুন্দর নাম। ছোট নামের মধ্যে চেষ্টা করবেন একটু ছোট নাম, প্রিমিয়াম নামটা নেওয়ার জন্য, যাতে করে এটা ব্র্যান্ডিং করতে পারেন। কখনো যদি আপনার প্রয়োজন মনে হয় যে না আমি প্রোডাক্টের উপরে একটা লগো অ্যাড করব, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের কোম্পানির নাম দিয়ে আপনি সেই লগোটা অ্যাড করতে পারবেন। এই জন্য অবশ্যই নামটা ছোট হওয়া উচিত। আপনি যদি 3 শব্দ, 4 শব্দ, 5 শব্দের নামগুলো নিয়ে একটা ডোমেন কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্র্যান্ডিং সহজে করতে পারবেন না। এই জন্য আপনি চেষ্টা করবেন একটু ছোট নাম। তো গিফটিজম এই নামটা খুব সুন্দর লেগেছে, বাট প্রবলেম হলো এটা হচ্ছে প্রিমিয়াম ডোমেন। প্রিমিয়াম ডোমেনটা আসলে কিভাবে তারা এটা সিলেক্ট করে, যখন কোনো নামটা ছোট হয়, প্রিমিয়াম হয়, কেউ না কেউ এর আগে ডোমেনটা কিনেছিল বাট পরবর্তীতে সে রিনিউ করে নাই, অথবা সে বিক্রি করে দিয়েছে ডোমেন কোম্পানির কাছে বেশি দামে, সেক্ষেত্রে তারা করে কি আরও কয়েক গুণ, 10 গুণ 20 গুণ দাম বেশি নিয়ে তারা একটা প্রাইস নির্ধারণ করে। যেমন গিফটিজম এখানে দেখুন $14,725 কিন্তু তারা এখানে প্রাইস নির্ধারণ করেছে। তো আমরা এই টাইপের নাম মূলত অ্যাভয়েড করব। যেহেতু আমরা বাংলাদেশে সিলেক্ট করব, আমরা চাইলে বাংলা কোনো নাম কিন্তু সংযুক্ত করতে পারি, যেমন আমরা উপহার, যদিও এটা পাওয়া যাবে না কারণ এটা খুবই কমন একটা নাম, উপহার.com। এটা কিন্তু 2006 সালে অলরেডি রেজিস্টার্ড। মানে বুঝতে পারছেন যে আসলে আপনি আমি যতটা মানে পরে চিন্তা করতে, সেটা মানুষ কত আগে চিন্তা করে। উপহারের সাথে আমরা যদি বিডি যুক্ত করে দিই, উপহারবিডি.com, এটাও কিন্তু 2005 সালে মানুষ পারচেস বা রেজিস্টার্ড করে নিয়েছে অলরেডি। তো আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, প্রিমিয়াম উপহার.com, এরকম কিছু অ্যাড করতে পারি, উপহার.com, উপহার.com, এই নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং আমি নামটা জাস্ট আমার নোটপ্যাডে সেভ করে রাখলাম। তো এরকমভাবে আমি আরও অনেকগুলো নাম বাছাই করে তারপর আমি একটা সিদ্ধান্ত নিব যে কোন নামটা বেস্ট। যে নামটা বেস্ট হবে আপনার কাছে, সেই নামটা নিয়ে আপনি কি করবেন, পারচেস করে সেটা নিয়ে কন্টিনিউ করবেন। তো আমি এখানে উপহার না দিয়ে, যদি মাথায় কিছু না আসে, আপনি আবারও একটু ফেসবুক অ্যাড লাইব্রেরি ভিজিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে কিন্তু অ্যাড চালানো হচ্ছে। আরবাল্যান্ড, এরা মানি ব্যাগ সেল করে। তো মানি ব্যাগও কিন্তু একটা গিফট আইটেমের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। তরুণিকা, এই নামটা খুব সুন্দর, তরুণিকাশপ.com। তো এরকমভাবে আপনি একটু স্টাডি করবেন। যখন আপনার অনেকগুলো নাম যখন আপনি একটু ভিজিট করে দেখবেন, তখন কিন্তু খুব সহজে আপনার কাছে সুন্দর একটা নাম মাথায় চলে আসবে। সাপোজ এরকমভাবে আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরি ঘুরে ঘুরে প্রায় 200, 100, 500 নাম দেখেছেন, বাট আপনার কাছে কোনো নামই নতুন করে মাথায় আসতেছে না, বাট যেগুলো মাথায় আসতেছে সেগুলো আপনি ডোমেইনে যখন চেক করতেছেন namecheap.com থেকে, তখন দেখতেছেন সেটা অলরেডি রেজিস্টার্ড। তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করতে পারেন, সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এখানে একটা কমেন্ট দিবেন যে গিফট আইটেম কোম্পানি জন্য সুন্দর নেম নিড মাস্ট বি ডোমেন অ্যাভেলেবেল উইথ .com ডোমেন। অবশ্যই .com ডোমেন দিয়ে কিন্তু পারচেস করার চেষ্টা করবেন, কারণ অনেক আছে XYZ, অনেক আছে
নেট এরকম টাইপের ডোমেন কিনে থাকে, বাট বিজনেস করার জন্য .com ডোমেনটা হচ্ছে সব থেকে পারফেক্ট এবং সুইটেবল, কারণ এই ডোমেনটা সবাই শুনে অভ্যস্ত। এটা আপনি নিলে দেখা যাচ্ছে আপনার কোম্পানির নামটা সহজে কিন্তু মানুষ মনে রাখবে। আপনি .com ডোমেনটা নেওয়ার চেষ্টা করবেন। সুতরাং আমি কমেন্ট দিলাম, এবং মার্কেট প্লেস হচ্ছে যেহেতু বাংলাদেশে আমরা সেল করতে চাচ্ছি, মার্কেট প্লেস বাংলাদেশ, এরকমভাবে আপনার মন মতো আপনি একটা কমান্ড দিলেন, দিয়ে একটু অপেক্ষা করলেন। তো আশা করি আপনাকে এখানে সুন্দর কিছু নাম বাছাই করে দেবে, যেমন দেখতে পাচ্ছেন উপহারবক্স.com, এই নামটা কিন্তু সুন্দর আছে, উপহারহাব.com, সাজগিফট.com। তো এরকমভাবে অনেক মাথায় নাম আসবে। আপনি নামটা খুব ইনস্ট্যান্ট একদিনেই ডিসিশন নেবেন না, দুই একদিন সময় নেবেন, একটু হাঁটতে হাঁটতে চিন্তা করবেন, একটু যেখানে আপনি সুযোগ পাবেন, যেখানে সময় পাবেন, যখন মাথায় আসবে একটা নাম, তখন একটু ডোমেইনটা চেক করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে যে কোন নামটা নিয়ে আপনার বিজনেসটা কন্টিনিউ করা স্টার্ট করা উচিত। তো আমি জাস্ট এখান থেকে যে নামগুলো পাচ্ছি সেই নামগুলো থেকে আমি উপহারবক্স.com, এই নামটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি নেমশিপে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে জাস্ট আমি একটু সার্চ করব উপহারবক্স.com। অলরেডি 2015 সালে রেজিস্টার্ড হয়ে গেছে। বুঝতে পারছেন যে আসলে যত দিন যাচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ ডোমেন কিন্তু মানুষ পারচেস করে নিচ্ছে। সুতরাং আপনি যে কাজটা করতে পারেন, একটা গিফট কোম্পানি নিয়ে স্টার্ট করেছেন, সাথে আপনার আরও 2-3টা ভালো নাম মাথায় আসছে, ওগুলোও কিন্তু পারচেস করে রেখে দিতে পারেন, কারণ ভবিষ্যতে আপনি সেই নামগুলো নিয়েও বিজনেস করতে পারবেন, অথবা কিন্তু ভালো দামে সেই ডোমেনগুলো বিক্রি করে দিতে পারবেন, অনেকটা মুরগি পালার মতো। তো যাই হোক, আমি কিন্তু এরকমভাবে প্রায় 50-60টা মতো অলরেডি ডোমেন পালতেছি দীর্ঘদিন যাবৎ, এবং খুব ভালো ভালো নাম নিয়েও কিন্তু আমার ডোমেনগুলো কেনা রয়েছে। কখনো দেখা যাচ্ছে ভালো দাম পেলে সেগুলো আবার বিক্রয় করে দিই। তো উপহারবক্স.com এই নামটা ভালো একটা নাম সাজেস্ট করেছিল চ্যাটজিপিটি, বাট সে নামটা কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। আমরা সাজ গিফট, এই নামটা কিন্তু সুন্দর লাগতেছে, সুতরাং এই নামটা একটু সার্চ করে দেখব, সাজ গিফট। এই নামটা অ্যাভেলেবেল আছে, বাট এটা .com মেবি পাচ্ছি না। আমি একটু .com ডাইরেক্ট দিই, সাজগিফট.com, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। এই নামটা নিয়েও কিন্তু স্টার্ট করা যায়, আমরা এটা নোট রাখলাম। বাট চেষ্টা করবেন এক শব্দের মধ্যে আসলে একটা ডোমেন বাছাই করা। যদি এক শব্দে না পান তখন 2 শব্দে যাবেন, বাট চেষ্টা করবেন 2 শব্দ থেকে 3 শব্দ বা 4 শব্দ না নেওয়ার। একদম একান্তই যদি না পান সেক্ষেত্রে আপনি নিতে পারেন, বাট আমি সাজেস্ট করি আপনাকে এক শব্দে আপনি নাম নিতে, তাহলে যে কাজটা করতে পারেন খুব সহজে সেটাকে ব্র্যান্ডিং করতে পারবেন। যেমন এটা প্রোডাক্টের উপরে যদি আপনি এটা সাজ গিফট না করে যদি শুধু সাজ.com হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু সাজ এই শব্দটাকে প্রোডাক্টের উপরে কি করতে পারবেন, লগো দিয়ে অ্যাড করতে, ব্র্যান্ডিং করতে পারবেন। বাট সাজ.com কিন্তু দেখতে পাচ্ছেন 2003 সালে রেজিস্টার্ড করা। এক শব্দের নামগুলো পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, তবে এক শব্দের নাম পাওয়ার কিছু টেকনিক আছে, আমি টেকনিকটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। এখন যে কাজটা করব, আমি চ্যাটজিপিটি থেকে আরও কিছু নাম বাছাই করব। অলরেডি কিন্তু চ্যাটজিপিটি থেকে আমরা 2টা নাম আমরা কিন্তু পেয়ে গেছি, উপহারবাজার.com, বাজার এগুলো শব্দ আর অ্যাড করা না করে ভালো, কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশে কমার্স বিজনেস হয়ে গেছে। অমুকবাজার.com বিভিন্ন ধরনের বাজারের সাথে যুক্ত করে, এখন দেখা যাচ্ছে যারা একটু কম বুঝে তারা কিন্তু বাজার.com সাথে পেলেই সবাইকে একই মনে করে। তো কেউ যদি তার সাথে ফ্রড করে, তো বাজার.com টাইপের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু, যেমন উপহারবাজার.com, তখন আপনাকে একই রকম মনে করবে এবং আপনাকে কিন্তু ভুল বুঝবে। তো বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এখনও আসলে অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু এই জিনিসগুলো আসলে পার্থক্য করতে পারে না। তো আপনি চেষ্টা করবেন যে বাজার.com অ্যাড করে সবাই ডোমেন কিনে, তো আপনি একটু ব্যতিক্রম কিছু কিনেন, তাহলে আপনার জন্য ভালো হবে। মনের উপহার.com, ভালোবাসা গিফট.com, প্রিয় উপহার.com, প্রিয় উপহার.com এইটা কিন্তু ভালো নাম, এটা আপনি দেখতে পারেন। তো আপনাকে যে গিফট আইটেম নিয়ে বিজনেস করতে হবে ঠিক এমনটা না, বাট আমি গিফট আইটেম নিয়ে বিজনেস করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, যাতে করে আপনার বুঝতে সহজ হয় যে আমি আসলে একটা বিজনেস কীভাবে 0 টাকা থেকে 1 লাখ টাকা মাসে প্রফিটের জন্য যা যা করা লাগে, কী কী করতেছি, সব কিছুই যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। তো প্রিয় উপহার.com এই নামটাও কিন্তু খুব সুন্দর একটা নাম, আমি এটা নোট করে নিচ্ছি, কারণ এই ডোমেইনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই নামগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়, আপনিও সাথে সাথে চেক করে কিনে নিতে পারেন। বাট আমি যেটা কিনবো সেটা আমি আপনাদেরকে ঠিক লাইভে নিয়ে এসে আপনার দেখাই। তো আমি এখান থেকে আরও কিছু নাম দেখি, অনেকগুলো নাম কিন্তু সাজেস্ট করেছে, ছোট একদম শর্ট ইউনিক নামগুলো আমার পছন্দ বেশি। উপরা.com, এটা দেখতে পারি, উপরা.com,
2012 সালে কিন্তু রেজিস্টার্ড করা হয়ে গেছে। নামটা কিন্তু ছোট ছিল, খুব সুন্দর একটা নাম ছিল, বাট এটা পাওয়া যাচ্ছে না। opofy.com, এগুলো মন বলে না পাওয়া যাবে, কারণ এক শব্দের মাত্র ডোমেইন। এখন চলে আসি, অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে আসলে এক শব্দের ডোমেইনটা আসলে কীভাবে বের করি। তো এক শব্দের ডোমেইন কখন ইংরেজিতে পাওয়া পসিবল না, এটা 100%। সো আমি যে কাজটা করি, যে ক্যাটাগরি বা যে নিশ নিয়ে কাজ করব, সেটা কিছু সমর্থক শব্দ বের করি বাংলাতে। যেমন আমি যদি আপনাদেরকে একটু লাইভে দেখাই, গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা যেহেতু গিফট আইটেম নিয়ে কাজ করব, গিফটের বাংলা হচ্ছে উপহার। আমরা বাংলা নামটা কেন বাছাই করছি, কারণ ইংরেজি নামের দিকে গেলে কম্পিটিশান তো অনেক হার্ড হয়ে যাচ্ছে, আপনারা ঠিক একটু আগে দেখলেন। তবে অবশ্যই আগে ইংরেজি নামটা খুঁজে বের করার চেষ্টা করবেন। ইংরেজি নাম যদি একদমই না পান, তখন আপনি বাংলা নামের দিকে যাবেন। তো আমি এখন উপহার এর মানে সমর্থক শব্দ বের করব। উপহারের সমর্থক শব্দ যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা যখন উপহারের সমর্থক শব্দ লিখে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন দান বা অনুদান, উপায়ন, স্মৃতিচিহ্ন, প্রণামী। তা আমার কাছে দান বা অনুদান এটা অত ভালো লাগতেছে না, উপায়ন এই শব্দটা আমার কাছে ভালো লাগতেছে। তা আমি যে কাজটা করব, উপায়ন লিখে একটু নেম চিপে সার্চ করব যে আসলে অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, এটা কিন্তু নামটা অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং আমি যে কাজটা করব, এই ডোমেইনটা কিন্তু আমি বাছাই করতে পারি। এছাড়া আমার কাছে আরও প্রণামী.com, এটাও ভালো নাম হতে পারে, প্রণামী.com। আচ্ছা, আমরা তার আগে একটু উপায়ন.comটা নোট করে নিই। উপায়ন.com, তো এটা আমরা অলরেডি নোট করে রাখলাম। তো এখন যে কাজটা করব, প্রণামী.com, এটা আমরা লাস্ট চেক করবো, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। প্রণামী.com, প্রণামী.com এই নামটাও খুব সুন্দর এবং এটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট এটা প্রিমিয়াম, সো এটা আমরা নিতে পারবো না, কারণ এটা নিতে গেলে প্রায় $1890 মতো আমাদের খরচ হবে, প্রায় 20 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার উপরে। তো আমি জাস্ট এই নামটা অ্যাভয়েড করছি। তো আমি এখন জাস্ট আপনাদের দেখাই যে আমি এভাবে প্রায় 4টা নাম কিন্তু পেয়ে গেছি, সুন্দর সুন্দর নাম। একটা হচ্ছে উপহার.com, সাজগিফট.com, প্রিয় উপহার.com, উপায়ন.com। তার মধ্যে আমি যদি একটু শর্টিং করি, তাহলে উপহার.com এই নামটা 2 শব্দের নাম, সাজগিফট.com এই নামটা কিন্তু 2টা শব্দের নাম, প্রিয় উপহার এটাও কিন্তু 2টা শব্দের নাম, বাট উপায়ন.com এইটা কিন্তু একটা শব্দের নাম। সুতরাং আমি কিন্তু এই 4টা ডোমেইনের মধ্যে আমাকে যদি পার্সোনালি পছন্দ করতে বলেন, তাহলে আমি কিন্তু উপায়ন.com এটা কিন্তু পছন্দ করব বেশি, কারণ এটা হচ্ছে নামটা খুব ছোট, প্রিমিয়াম প্রোডাক্টের উপরে আমি কিন্তু লগো অ্যাড করে কিন্তু আমি ব্র্যান্ডিং করতে পারবো, এবং এটা যদি দেখা যাচ্ছে প্রপার মার্কেটিং করা যায়, এটা বড় একটা ব্র্যান্ডে রূপান্তর করা সম্ভব। তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই সুন্দর একটা নাম বাছাই করতে পারেন। এভাবে আপনারা যখন সুন্দর নাম একটা বাছাই করবেন, তখন আপনার বিজনেসের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সুন্দর একটা নাম আপনার বিজনেসটাকে অনেক দূর এগিয়ে নিতে কিন্তু সহযোগিতা করবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আপনার ই কমার্স বিজনেসের জন্য সুন্দর একটা নাম বাছাই করবেন, সে বিষয়টি কিন্তু আপনারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আমি কিভাবে এই নামটা একটা ডোমেইন রেজিস্টার করি, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো দেখা হবে সেই ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।